প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পড়াবো ক্লাস 8 এর 3.1.1 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। এই চ্যাপ্টারের ল্যাঙ্গুয়েজ এবং হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের ক্ষমতা কি, পাওয়ার কি, এসব বিষয় নিয়ে। এখানে প্রথমে আছে যে ডায়ালগ 1, ডায়ালগ 2, ডায়ালগ 3, ডায়ালগ 4 এবং কনভারসেশন বা কথোপকথনের মাধ্যমে কিভাবে মানুষ তার এক্সপ্রেশন, তার প্রকাশভঙ্গি প্রকাশ পায়, এগুলো শেখা যাবে। এবং বারবার রিডিং করতে পারেন, কনভারসেশন ডায়ালগ প্র্যাকটিস করতে হবে এবং ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। We all use language to express our thoughts and ideas to others. আমরা সবাই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ভাষা ব্যবহার করি কি জন্য? এক্সপ্রেস, প্রকাশ করতে, আমাদের থটস, আমাদের চিন্তাভাবনা এবং আইডিয়াস, আমাদের ধারণাগুলোকে টু আদার্স, অন্যজনের কাছে। We all use language to express our thoughts and ideas to others. But if you notice carefully, you can realize how words and sentences in a conversation reflect one's position and authority over others. যদি তুমি নোটিস করো, কেয়ারফুলি, সতর্কতার সাথে যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে এবং বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে কেমনভাবে ওয়ার্ডস, শব্দগুলো এবং সেন্টেন্সগুলো একটা কনভারসেশনে বা কথোপকথনে, কনভারসেশনে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে একজনের পজিশন এবং তার অথরিটি, তার ক্ষমতা ওভার আদার্স, এবং অন্যের উপরে তার পজিশন, তার ক্ষমতা, তারপরে তার অথরিটি, ক্ষমতা, কর্তৃত্ব কীভাবে বোঝা যায়, তার কনভারসেশনের মাধ্যমে বোঝা যায়। অলসো আরও দেয়ার টোন অফ কমিউনিকেশন, এবং তাদের যে যোগাযোগের সুর বা ধরন উইল ইন্ডিকেট টু ইউ দ্যাট দে আর মোর রেসপেক্টেড দেন আদার্স, এবং তাদের আরও লক্ষ্য করবে, তাদের টন, কমিউনিকেশনের সুর বা ধরন নির্দেশ করবে তোমার কাছে যে তারা অধিক সম্মানীয়, আদার্স চেয়ে, অন্যান্যদের চেয়ে অধিক সম্মানিত। You cannot use the words and sentences the way they use while talking to you. তুমি শব্দগুলো এবং সেন্টেন্স, বাক্যগুলো ব্যবহার করতে পারো না সেভাবে যেভাবে অন্যদের সাথে তুমি যখন কথা বলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইয়োর প্যারেন্টস ক্যান টেল ইউ, তোমার পিতামাতা তোমাকে বলতে পারে, ইটস টাইম টু স্টাডি, এখন স্টাডি করার সময়, গো টু দ্য টেবিল, টেবিলে যাও। ইমাজিন, কল্পনা, ক্যান ইউ ইউজ দি সেম টোন অ্যান্ড ওয়ার্ডস অর সেন্টেন্সে টু আস্ক দেম? কল্পনা করো, তুমি কি এই শব্দ ব্যবহার করতে পারো তোমার পিতামাতার কাছে, যে শব্দের ধরন এবং শব্দের প্রয়োগ বা সুর, সেন্টেন্স, ইটস ওয়ার্ক টাইম, এটা কাজের সময়, স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করো, এটাকে বলতে হবে? সার্টেনলি, নিশ্চয়, ইউ উইল নট টক টু ইউর প্যারেন্টস ইন দ্য ওয়ে, এভাবে তুমি পিতামাতাকে কথা বলবে না। So words and sentences, tone of communication tell us about the position of the people in the conversation. তাই শব্দগুলো, সেন্টেন্সগুলো এবং কমিউনিকেশনের টোন বা সুরগুলো আমাদেরকে পজিশন সম্পর্কে, লোকদের পজিশন সম্পর্কে বলে দেয় কোনো কনভারসেশন বা কথোপকথনের মধ্যে। This kind of position or authority is called instrumental power. এই ধরনের পজিশন বা অথরিটি, কর্তৃত্ব এবং ক্ষমতা, তার পদমর্যাদা কে বলা হয় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান উইথ হোম ইউ হ্যাভ টু টক ফ্রিকোয়েন্টলি, দো ইউ ক্যান নট ইউজ দি ওয়ার্ডস or sentences the same way he or she uses when she talks to you, because he holds instrumental power. তুমি কি চিন্তা করতে পারো কারো সম্পর্কে যে তোমার সাথে ফ্রিকোয়েন্টলি, মাঝে মাঝে এভাবে কথা বলবে, যদিও তুমি এই ওয়ার্ডগুলো সেন্টেন্স ব্যবহার করতে পারো না একইভাবে তারা যেভাবে ব্যবহার করে যখন তারা তোমার সাথে কথা বলে, কারণ তারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোল্ড করে, ধারণ করে। হাউ ডু ইউ টক টু দেম, তার সাথে কেমনভাবে কথা বলবে? টু শো ইউর রেসপেক্ট টুয়ার্ডস হার অথবা হিম, তার প্রতি তাকে সম্মান প্রদর্শন করে তোমার কথা বলতে হবে। অ্যাট দ্য সেম টাইম, একইভাবে, ইউ ক্যান মেনটেন ইউর পজিশন আইডেন্টিটি, এবং তোমাকে তোমার পজিশন বা পদমর্যাদা এবং আইডেন্টিটি, পরিচয়টা তোমাকে মেনটেন বা ধরে রাখতে হবে, মেনে চলতে পারো। লেটস লার্ন
মোর অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। চলো আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে আরও কিছু জানি বা শিখি। আজকের মতো এখানেই, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল, দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব। নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।